প্রতিবারই শীত আগেই পড়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যা হলেই পড়ছে কুয়াশা, থাকছে ভোর পর্যন্ত। ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ও ধানের ডগার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। রাতভর পড়ছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা। ভোর 7টা পর্যন্ত থাকছে কুয়াশা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। শরতের বিদায় হতে না হতেই হিমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। ভৌগোলিক অবস্থান ও ঋতুবৈচিত্র্যের কারণে এখনই ঠাকুরগাঁওয়ে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশারও। হিমালয় থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলে। ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতা ও ধানের ডগার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে এই দুই জেলার দরজায় কড়া নাড়ছে শীত। এখন প্রতিদিন ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশার। সকাল 7টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে জেলার রাস্তাঘাট। আমার ঠাকুরগাঁও কয়দিন ধরে যে শীত পড়ছে, এই শীতর রাত করে যে প্রথম সন্ধ্যা হচ্ছে, সেই প্রথম সন্ধ্যা কিন্তু শীত কম করে, কিন্তু যেগুলা ভোর আসে সেগুলা কিন্তু শীতে কম্বল কাঁথা এগুলা ঢাকা লিবা হচ্ছে, ঠান্ডা করছে প্রচুর। আগুত কিছুদিন আগুত ফ্যান দিচ্ছি না, এলা ফ্যান দিলেও ফ্যানও দেওয়া যায় না, যে ঠান্ডা। প্রতিদিন সকালবেলা বড় মাঠে হাঁটতে আসি এবং আগের আবহাওয়া থেকে বর্তমানে আবহাওয়া অনেক পরিবর্তন হয়েছে এবং ঠান্ডা প্রভাব বেড়েছে এবং প্রতিদিন হাঁটতে আসি ঘাসের মধ্যে ভিজা থাকতেছে কুয়াশা কিছুতে এবং আগের থেকে অনেক ঠান্ডার প্রভাব বেড়েছে। স্থানীয়রা বলছেন কয়েকদিন ধরেই জেলায় শীতের আমেজ লক্ষ্য করা গেছে। ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে, সেই সাথে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। ঠাকুরগাঁয়ের যে আবহাওয়াটা, এটা দিনের বেলা একরকম থাকছে, রাতের বেলা একরকম থাকছে, কিন্তু গত দুদিন ধরে আমরা দেখছি এটা একটু ঠান্ডা প্রবণ হয়ে আছে। তো সামনে এবছর হয়তোবা অনেক শীত পড়বে, আমরা এটা শঙ্কা করছি। সেই সাথে আমরা শীতের যে পূর্ব প্রস্তুতি ছিন্নমূল মানুষের জন্য, গরিব মানুষের জন্য সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন সংস্থার এবং ব্যক্তি উদ্যোগে আমরা যেন এই প্রস্তুতিগুলো রাখি। শীতের আমেজ এবার অন্যান্য বছরের থেকে আগে ভাগেই চলে এসেছে। ভোর হইলেই শীতটা প্রচণ্ডভাবে শীত আমরা অনুভব করি। চাহিদা অনুযায়ী শীত বস্ত্র কেনার জন্য সরকারিভাবে 15 লক্ষ টাকা বরাদ্দ এসেছে। আমরা অনেক আগে এখানকার দরিদ্র দুস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য আমার প্রয়োজন অনুযায়ী চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমরা শীতবস্ত্র কেনার জন্য 15 লক্ষ টাকা পেয়েছি, যেটা উপজেলায় বিতরণও করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে। এই বস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব। এরপরেও যদি আরো প্রয়োজন হয়, সেখানে স্থানীয় পর্যায়ে আমাদের কিছু ক্রয়ের সক্ষমতা রয়েছে, সেই টাকা দিয়ে শীতবস্ত্র কিনে গরিবদের মধ্যে বিতরণ করা হবে। শীত মোকাবেলায় বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।